এরপরে আবার নেক্সট ইয়েতে ঢুকবো। আমরা আজকে পিআরবি দেখবো ইয়ে থেকে 300 পরের সেকশন থেকে আমরা দেখতেছি 342 থেকে। একটু সবাই একটু মনোযোগ দেন। পিআরবি 342 থেকে শুরু হচ্ছে, আর এরপর আবার একটা লিঙ্ক দিব, সবাই অ্যাড হয়ে যাবে। 342, মনোযোগ দেন। খারাপ চরিত্রের ব্যক্তি চলাফেরা রিপোর্ট। যে যারা ব্যাডম্যান বা খারাপ চরিত্র যারা থানা এলাকায় থাকে এবং এদেরকে চলাফেরা যদি করে মুভমেন্ট করে, এদের রিপোর্টটা কোথায় দেবেন? এই যে এরা হচ্ছে সার্ভেলেন্সে থাকবে, আমরা যেগুলো পড়ে আসছি 341, 37, 38, 39, 40 থেকে আমরা পড়ে আসছি। তো এখানে বলছে যে খারাপ চরিত্রের লোকদের চলাফেরা রিপোর্ট যদি কোনো যারা আন্ডার সার্ভিলেন্সে থাকবে, এবং ওই ওই ব্যক্তি যদি এলাকা ত্যাগ করে, তবে চৌকিদারকে দ্রুত জানাতে হবে যে এই এলাকায় এতদিন ছিল, চলে গেছে। বুঝতে পারছেন? আপনি যদি কোনো একটা এলাকায় যদি আপনি মনে করেন কোনো একটা এলাকায় আপনি ঢুকছেন নতুন একটা এলাকায়, কিন্তু আপনার রিপোর্ট কিন্তু চলে যাবে। যারা একটু কলা কৌশলী যে এলাকায় এতদিন দেখি নাই, কেউ না কেউ কারো কাছে পৌঁছাবে। তো যদি 5 মাইলের মধ্যে হয় ব্যক্তিগতভাবে জানাবে, আর দূরে হলে পোস্টকার্ড বা ডাকযোগে জানাবে। একটা কথা বলছে এখানে ইয়াতে 342। মনোযোগ দিন, এটা একটা এমসিকিউ যে জানাবে চৌকিদার, থানায় জানাবে। তো 5 মাইলের মধ্যে হলে ব্যক্তিগত পার্সোনালি জানাবে, আর দূরে হলে পোস্টকার্ড বা ডাকযোগে জানাবে। এটা একটা কথা, এটা এমসিকিউ কিছু। মনোযোগ দেন, যেটা রিটার্নের প্রশ্ন একটু আগে দেখলাম আমরা 343 এ ক বা 343 বি খ, এ রুল বা বি রুল। ভেরি ইম্পর্টেন্ট, ব্যাড ক্যারেক্টার রুল। এ নিয়ে আমরা এই ক্লাসে 4 মিনিট 5 মিনিট আছে, দেখি শেষ করতে পারি কিনা। এটা আমরা জানি, এ নিয়ে অনেক হ্যারাসমেন্টের কথা বলবো না। এটা আমাদের যেহেতু পুলিশি কার্যক্রম, আমাদের পজিটিভ অনেক কিছু আছে। যেহেতু আমরা থানা এলাকায় যদি এই ব্যাড ক্যারেক্টার রোল, এই অর্থাৎ খারাপ চরিত্র, আমরা এই যারা এএসআই কাজ করবেন থানায় গিয়ে, এটা আপনাদের জানতেই হবে এবং পরীক্ষা আসবে। সাব ইন্সপেক্টর পরীক্ষা আসে, এটা এএসআই সাব ইন্সপেক্টর উভয়ই খুবই ভেরি ইম্পর্টেন্ট। সব পড়ে নেবেন, মুখস্থ করবেন এটা। তাহলে থানার ওসি ব্যাড ক্যারেক্টার রোল এ পূরণ করে সংশ্লিষ্ট থানায় পাঠাবেন। অর্থাৎ আপনার থানা এলাকায় যদি মনে হচ্ছে যে ফুটপাতে বা মনে করেন অনেক দীর্ঘদিন ধরে এলাকায় রয়েছে, তা আপনি মূলত সবই করবো ওসি, কিন্তু আপনি সাব ইন্সপেক্টর হিসেবে তার একটা ফর্ম আছে, সেই ফর্মে পূরণ করে কি করে, যেখানে অপরাধী গেছে বলে মনে ধারণা করা হচ্ছে, থানা এলাকা থেকে অন্য এলাকায় গেছে, যে আপনার পাশে থানা গেছে, তখন কি করবেন, পুরো সংশ্লিষ্ট থানায় পাঠাবেন যেখানে অপরাধী গেছে বলে মনোযোগ দিয়ে। গন্তব্য যদি জানা না থাকে, তাহলে সকল থানার এই রুলটা পাঠাবেন। আপনার থানা এলাকা থেকে যদি কোনো খারাপ চরিত্রের লোক বা অন্য থানায় গেছে আপনি জানতে পারেন, তাহলে ওই থানায় পাঠাবেন। আর যদি না জানা যায় কোথায় গেছে, তাহলে সকল থানায় পাঠাবেন, সদর থানার রুল পাঠাতে হবে। খুবই চমৎকার এই কাজগুলো আসলে। যদি সে কোনো অপরাধী দলের সদস্য হয় ওই ব্যক্তিটা, তাহলে অন্য সদস্যের উপর বিশেষ নজর রাখতে হবে। যদি সে কারো যদি দেখা গেছে 10 জন লোক ছিল, 5 জন ছিল, আপনার নজর রাখছেন, এক ওখান থেকে একজন চলে গেছে, তাদের উপর বিশেষ নজর রাখতে হবে। তবে তবে এখানে লেখা থাকবে যে থানা এই এই রুলটা পাবে, এই এই রুল এটা পাবে, তখন ওই লোকটার অবস্থান খুঁজবে, কোথায় আছে, কার সাথে থাকে সেটা নোট করবে, তার চলাফেরা পর্যবেক্ষণ করবে। তবে 1 সপ্তাহ না পেলেও রুল যদি দেখা গেছে, আমরা তো মোটামুটি যখন এই রুলটা পাবো, তখন ওই থানা থেকে ওই লোকটা যদি না থাকে, তো অবশ্য পরবর্তী ফেরত পাঠাবো যে পরবর্তী পিছনে লিখে দেন, যদি না আপনি পিছনে লিখে দিবেন। আর যদি পাওয়া যায়, আপনি একটা প্রতিবেদন দিবেন, অথবা আপনার ওখানে যে ঘরগুলো আছে সে লিখে আপনি একটাও সংশ্লিষ্ট থানা প্রেরণ করে দিবেন। আর যদি ওই ব্যক্তি অন্যত্র যদি যায় থাকে, সংশ্লিষ্ট থানা রুল পাঠাবেন। তাহলে 300 যেটা হচ্ছে ব্যাড ব্যাড ক্যারেক্টার, যেটা হচ্ছে রুল এ, যেটা দেখলাম। এখন দেখবো আমরা হচ্ছে এখানে আরেকটা জিনিস ঢুকছে, যে সন্দেহজনক আগন্তুক অবস্থা সম্পর্কে যে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন। মনোযোগ দেন, যে সাসপেক্ট যারা থাকবে, যারা আগন্তুক, মানে যারা আসবে থানা এলাকায়, যারা আগন্তুক হবে, অপরিচিত আগন্তুক থাকবে, এই কাউকে যদি গ্রামে সন্দেহজনক লোক যদি এসে থাকে, সেটা ইউনিয়ন বোর্ড বা পঞ্চায়েত চৌকিদার, তারা অবশ্যই তারা পরিচয় যাচাই করে। মূলত তারা এই যে 344, আর আমরা একটু আগে দেখলাম যে রিপোর্ট দিবে থানায় 342 এবং 44-এ কাছাকাছি, জাস্ট এটা একটু লোক যদি আসে, তাদের পরিচয় যাচাই করবে, যে এই লোকটা আসলো কোন কোন জায়গা থেকে আসছে, কেন আসছে, এটার পরিচয় কি। এগুলো থানা এলাকায় যারা কাজ করে, তারা এটা অটোমেটিকলি পরিচয় জানা হয়ে যায়, কিন্তু এগুলো আমরা কাজ করি। তাহলে আমরা রুল এ দেখলাম, এখন রুল দেখি 344 এ, যেটা ব্যাড ক্যারেক্টার রুল বি, যে খারাপ চরিত্র রুল বিটা দেখি। আচ্ছা, এখন এই যে সাসপেক্ট যারা আর কি সন্দেহজনক, এগুলো উত্তর দেওয়া আছে, এখান থেকে পড়া দরকার না থাকলে এগুলো খালি জেনে নেন। এগুলো আমরা ওই যে পিআরবি তে উত্তর করছি, ওখান থেকে পড়ে নেবেন, খুব সুন্দর করে সহজ করে লেখা আছে। যে সন্দেহজনক আগন্তুক বিষয়ে থানার ওসি রুল বি পাঠাবেন তার কথিত নিজ এলাকায় থানায়, কথিত তার নিজ এলাকায় থানায় সেই থানা ব্যক্তি সম্পর্কে তথ্য দিয়ে রুল ফেরত পাঠাবে। এবং এই তথ্যের ভিত্তিতে কি করবে, এই যে যদি কোনো এরকম পাওয়া যায়, দেখা গেছে আপনার থানা এলাকায় যে যে থানা থেকে আসছে, এখন এই এর সম্পর্কে দেখবেন 10 বছরের কোনো মামলা টামলা আছে, 20 বছর ধরে আপনার এলাকা অবস্থান করতেছে, আপনি জানেনই না।
যে কারণ আপনার সবারকে জানা যায়, তখন ওই থানা যখন রিপোর্টটা দিবে দেখবে এর নামে তো প্রায় 7-8টা মামলা বা একটা মামলা। তখন এই তথ্যের ভিত্তিতে যদি মনে হয় যে এর পরিচয় সন্দেহজনক বা চলাফেরা করতেছে, তখন এর ভিতরে যে সিআরপিসি 109, 110 ধারা ব্যবস্থা গ্রহণ করতে পারবে, এবং অথবা 9,000 রাখতে পারবে। এই যে বিষয়গুলো, এখানে একটু জিনিস বলি। এই রুল এ বি 3 বছর পর ধ্বংস করতে পারে না, একটা নোটিশে পরীক্ষা আসে এমসি গার্ড। এই রুল এ এবং রুল বি, ব্যাড ক্যারেক্টার রুল এ রুল বি ক্ষেত্রে কত বছর ধ্বংস করতে? 3 বছর পর ধ্বংস হয়। এখানে একটা কথা বলে নেই, আপনারা বলেন না যে থানা এলাকায় হঠাৎ করে চোর বেড়ে গেছে, থানা এলাকায় ছিনতাই বেড়ে গেছে, এই যে আপনার কথা বলে অন্য এলাকা থেকে অপরাধ প্রবণতা বেড়ে গেছে, এই যে কোশ্চেন গুলো বলেন যে এগুলো লিখবো কিভাবে, এই যে এখানে একটা উত্তর একটা রয়ে গেছে যে থানা এলাকায় যদি এরকম আপনি প্রজিকিউশন বৃদ্ধি করবেন, আপনার থানা এলাকায় কিন্তু এদেরকে প্রজিকিউশন বৃদ্ধি করার মাধ্যমে কি হয়, অপরাধ প্রবণতা কমে যায়। আপনি জানেন তো, এই যে 110, 109, 110, যেটা হচ্ছে 157, যেটা 55 দ্বারা ফৌজদারি কারী 55 এবং 57 দ্বারায় আমরা সেগুলো প্রজিকিউশন দাখিল করি 109, 10। এগুলো একটু মাথায় রাখবেন, এগুলো ওসির ক্ষমতা। 55, 57 আপনি গ্রেপ্তার করবেন, কিন্তু প্রজিকিউশন করবেন 109, 10-এ। এগুলো কিন্তু অপরাধ প্রতিরোধে মানে পুলিশিং এ খুবই গুরুত্বপূর্ণ। এগুলা লিখতে পারেন আপনি, যে আপনি এগুলার ভিতরে এগুলো পয়েন্ট লিখতে পারবেন, জাস্ট জানা থাকলে আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। পুলিশের কিন্তু মোটামুটি অফিসার ওসি স্যারের অনেক কাজ। এস কেটে গেল।